সবাই গেস করেন আজকে আমরা সিলেটি ফুরির বাসায়, কার বাসায়, আর এত এত মজার রান্না, যে সিলেটি রান্না। মানে ভিডিও পুরো না দেখে গেস করতে হবে, ঠিক আছে? সিলেটি রান্না মানে অন্যরকম মজার, আর সিলেটি স্পেশাল আইটেম গুলো কিন্তু এখানে আছে। গেস করতে পারছেন? কথা বলো না আপু। গ্লাসেও দেখা যাচ্ছে না, সমস্যা নাই। সবাই কমেন্ট দেখবো কোন সিলেটি ফুডির হাতের রান্না এগুলা। আচ্ছা, এবার আমার সবকিছু শেষ, সবাই কমেন্ট করতে থাকেন, এবার আমি যাই। এখন আপনি সবার জন্য একটা কাজ করে দিন, সেটা হচ্ছে আপনার প্লেটটা একটু সাজায় ফেলেন, যেটা দিয়ে আমরা একটু কাজ চালিয়ে দিতে পারবো আর কি। এটা কিন্তু খুব ভালো লাগে, আমি মানে মাঝখানে ভাত দিয়ে ভর্তা গুলো দিয়ে প্লেটটা সাজানো খুব সুন্দর আসে। আচ্ছা, আমি আজকে তোমাদের করে দিব এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। বসে সবাই, আমি এবার উঠি, বিদায়। ওর তো সকালে ওঠা লাগবে স্কুলের জন্য। এই যে পুটি, স্কুল ছুটি শেষ, পুটিকে লাগাই দিব সেজাকে ওঠানোর জন্য ঘুম থেকে সকালে। সে তো সকাল সকাল উঠে যায় না। হ্যাঁ, এখন সে আবার ঘুমের মোডে আছে এখন। ও এই জন্য শান্ত হয়ে একদম অনেকের এখানে ঘাড় ছেড়ে দিছে, ঘুম ঘুম ভাব। কি আর করবে, এত কাজ টাজ করছে, গরমের দিন টায়ার্ড হয়ে গেছে না, এখন ঘুম পাচ্ছে। সব বাসার কাজ করছে, এখন টায়ার্ড না সব কাজ করে। সেজা, তুমি কোথায় আসছো? সেজা আসছে ওয়েস্টফিল্ডে ঘুরতে, না শপিং করতে? বাবা, আমরা বেসিক্যালি ঘুরতে আসছি। সেজা যদি কিছু পছন্দ করে তাহলে করলো নাকি। এই যে পিঙ্ক জিনিস দেখে সেজা আটকাই গেছে, বাট এটা তো বড়দের মা। হ্যাঁ, জারাতে তো ছোটদের সেকশনও আছে, তো চলো। জি, এস মানে বড়দের স্মল সাইজ, তোমার না তো, তোমার কিডস সেকশনে যেতে হবে বাবা। দেখেন, একটা মেয়ে পিঙ্ক কি পরিমাণে পছন্দ করলে সে পরেও আসছে পিঙ্ক। হ্যাঁ, আবার দেখেন জুতাও পিঙ্ক, সে আবার আরেকটা ড্রেসও ধরছে পিঙ্ক, বাট আনফর্চুনেটলি এটা কিডসদের না। কিনে রেখে দাও, বড় হলে পড়ো। এই দেখো, পাশের ওই ভদ্রলোকের নাম হচ্ছে বব। সি, হ্যাঁ, হ্যালো জেন্টলম্যান, বব। আর এই জেন্টলম্যানের নাম কি? নাম লেখা নাই। এই দেখো, মেড ইন বাংলাদেশ। সি, মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের পণ্য দেশ বিদেশের সব জায়গায়। কোনটা নিবা? বাংলাদেশি পণ্য। হ্যাঁ, এটা একটা কোট। আমার পাকনি পছন্দ করে কিনেছে, আর সিয়ারার জন্য আমরা এটা নিছি, বেবি শার্ক। আম্মু, এই ওয়েস্টফিল্ড শপিং মলের এই যে এই জায়গাটা মানে অনেক পপুলার আর কি, সবাই এখানে এসে একটা ছবি টবি তোলে। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, দেখছো? আর হ্যাঁ, এটা কি করে অনেক বলতেছে জিন নামাইতেছে নাকি। এই এটা তো রেকর্ডও করতেছে ওরা, সত্যি কি জিন জানি না কি করতেছে ওরা। মনে হচ্ছে ওনাদের ভাষায় ওনারা কিছু একটা বলতেছে। লিফট কাজ করছে না এখানকার, তাই ওনারা অ্যাসিস্ট করতেছে এসকেলেটর দিয়েই নামানোর জন্য। ওনারা অনেক হেল্পফুল আছে। বেবি শার্ক ডু ডু ডু, শার্ক ডু 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 ডু। এই তো, থ্যাংক ইউ। এই যে কিউটি পাই, মাশাআল্লাহ। কোথায় আমার সিয়ারা কিউটি পাই?
এই যে দুষ্টুমি দেখেন। হ্যাঁ, সে সেজাকে এমন করে ইয়ে করবে আর সে হাসি। আই, এটা খেলা? হ্যাঁ, এটা খেলা। তুমি দামি খাও কেন? ময়লা করে দিচ্ছে বেবি। আমরা এখন আঙুর খেতে খেতে কোথায় যাচ্ছি সেজা বুড়ি? ফারজান আন্টির বাসায়, রাইট? সেজার ফারজান আন্টির বাসায় যাচ্ছি। গাড়িতে আমরা একটু খাওয়া দাওয়া শুরু করছি কারণ আমরা হাংরি। আমরা দই মিষ্টি নিয়ে বোনের বাসায় বেড়াতে আসছি। তো সিটি তো গাড়ি মনে হয় ওইদিকে আসতেছে। কি সুন্দর করে সাজাইছে সিটি, দেখছো? আর আমরা কি করি, মানুষজন গেলে হুড়পাড় করে তাড়াতাড়ি করে হুড়পাড় করে দেই, সাজানোর টাইমই পাই না একদম। এটা হলো চিকেন বাফ পেস্ট্রি, কাবাব, নুন বড়া আর প্রন ফ্রাই। এগুলো তো সব তুমি নিজে বানাইছো না? এটা তো সিলেটির বিখ্যাত। এটা তো আপনার সাথে কিন্তু চা লাগবে। হ্যাঁ, আমি চা হয়ে গেছে। এই নুন করা চা দিয়ে খুব মজা। তোমরা ড্রিঙ্কস খাও, আমি ড্রিঙ্কস খাইতে খাইতে চা হয়ে যাবে। ড্রিঙ্কসটা কি সুন্দর করে সাজাইছে দেখো। নুন গড়া, নুন গড়া। এই যে সিয়ারার জন্য একটা নুন গড়া। সিয়ারা নাও, আন্টির বাসায় নুন গড়া। খাও, প্রথমে তুমি খাও। হ্যাঁ, মাশাআল্লাহ, খাও। হাম 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 হাম। ইয়াম ইয়াম। তোমরা সবাই বুঝছিল না নুন গড়া কিভাবে খেতে হয়। এই যে দেখো, এই যে চা, তারপরে তুমি একটা কামড় করে এটা নিবা, সাথে এক চুমুক করে চা নিবা, সেটাও করতে পারো। আবার যদি আমার মতো অতি উৎসাহী মানুষ হও তাহলে মনে করো বিস্কিটের মতো এরকম ডুবাবা, তারপরে এরকম খাবা, তারপরে মুখে থাকতে থাকতেই আবার চায়ের চুমুক নেবা। সেই স্বাদ, সেই মজা। আমি কিন্তু নুন গড়ার ফ্যান। ফারজান আপু তুমি আমাকে বানাই দিছিলে, আমি ডিপে রেখে অনেকদিন খাইছিলাম। হচ্ছে লিয়ানা আপু বানাই দিছিল, ওটাও ডিপে রেখে অনেকদিন খাইছি। আমাদের সিলেটি ভাষা মানে নুন গড়া থাকবেই। আবার তানিয়া চৌধুরী আপু আমাকে বানাই খাওয়াইছিল। মানে সিলেটি সব বাসায় গেলে এটা পাওয়া যায়। আর এটা আমার এখন মোস্ট ফেভারিট, বিশেষ করে চা দিয়ে অনেক মজা লাগে। আমাদের ঈদের সময় তুমি 10 রকমের অন্য জিনিস বানাও, কিন্তু নুন বড়া বানাতেই হবে। আমার কিন্তু এই জিনিসটা প্রথম ভালো লাগতো না অতটা, বাট আস্তে আস্তে ভালো লাগছে। নুন গড়া, শুনেছি বোন গড়া। মন গড়া। আচ্ছা, বোন গড়া। একবারে চাটা বানানোর সময় 5-6টা এই নুন গড়া ছাড়িয়ে দেওয়া হয় না, দিয়ে ডাল ঘুটনি দিয়ে একটা ঘুটনি দিয়ে দিল, মিক্স হয়ে গেল। তাহলে আর এই কামড় কোমরের ঝামেলা নাই, একদম ডাল ঘুটনিতে মিক্স মানে করে ওইটা হবে হচ্ছে নুন গড়া চা। একটা নতুন স্টাইল হতে পারে। ফারজান আপু তুমি কিন্তু ট্রাই করতে পারো, রেসিপি দিতে পারো। এখন যে রসগোল্লা চা বের হয়েছে দেখছো? তাহলে নুন গড়া চা কেন হবে না? রসগোল্লা চা দেখছো তোমরা? আচ্ছা, এটা এখন সময়ের দাবি। আপনারা বলেন তো, রসগোল্লা চা যদি বেরোইতে পারে, নুন গড়া চায়ের সমস্যা কি? অবশ্যই আমরা এটা আবিষ্কার করতে চাই। ফারজান আপু তুমি একটা রেসিপি দাও না। এটা কিন্তু খুব মজা, চায়ের সাথে নুন গড়া অনেক মজা। নুন তো নাই আচ্ছা, নুন আছে, অলমোস্ট। নুন এটা আটা আর নুন খালি, এই জন্যই নুন করে না। আরে রুটি বানালে নুন গড়া রুটি, বাহ, নুন দিলে সেটা। শাইনি, সেজা শাইনিকে দেখবা, যাও কাছে যাও। ও কিন্তু ভয় পাচ্ছে। সমস্যা নাই, কাছে যাও। সে যায় ভয় পাচ্ছে উল্টা। দেখো দেখো দেখো, শাইনি কাছে যাও। সে যায় উল্টা ভয় পাচ্ছে শাইনিকে দেখে। শাইনি এই দেখো, ছোটটা শাইনি নিবে। শাইনি দৌড়, শাইনি দৌড়, শাইনি দৌড়। শাইনি ভয় পাইছে এত লোক দেখে। এটা হলো রূপচাঁদা, দো পেঁয়াজি, শামি কাবাব। কি দিয়ে করছো এটা? মাংস দিয়ে, মানে বিফ না চিকেন না ল্যাম্ব? বিফ। আচ্ছা, বিফ। আর এটা হলো রোস্ট, পোলাও। আমাদের সিলেটের প্রসিদ্ধ হলো শিমের বিচি দিয়ে আয়ের মাছ, গরুর মাংস, মাছ ভর্তা, চিংড়ি ভর্তা, শীতল ভর্তা, লুট্টা শুটকি ভর্তা, ইলিশ মাছ ভাজি আর বোয়াল ভুনা।
আপু তোমাদের বাসায় তো শীতল শুটকি ভর্তা আর হচ্ছে বল মাছ এটা থাকবেই, সিলেটের অনেক পছন্দ করে সবাই। এত আইটেম করছো আল্লাহ, একা হাতে করা। ভাইয়া তো বোর হাতের মজা মজা রান্না খাইতে পারে। এই যে টাটা টাটা আপু, তোমার শাইনিতে তো টাটা দিয়ে দিচ্ছে আমার মেয়ে। এই যে টাটা টাটা, শাইনি পছন্দ হয়েছে আন্টির বাসায়? হ্যাঁ আয় আয় বলেছো? হ্যাঁ আয় আয় হ্যাঁ হ্যাঁ। আয় আয়। লাইট কম আসছে তো কি হয়েছে, খাবারের ঘ্রাণ কিন্তু কোনো দিক থেকে কম নাই সিথি। না এটাই তো বলতেছি, সেই ছবিতে যেমনই হোক ঘ্রাণে তো আর থাকতে পারতেছি না। প্রত্যেকটা কালার, রান্নার ঘ্রাণ প্রত্যেকটা সুন্দর হয়েছে। রান্না করতে মনে হয় আপুর খুব কষ্ট হয়েছে, কেন? ঝাল দিতে পারো না ঠিক মতো। তোমাদের জন্য ঝাল কম দিচ্ছে। এটা রাইট, এটা রাইট। আপু তো ঝাল পছন্দ করে। এই যে আমি প্লেট সাজায় ফেলছি, সিধি প্লেট সাজাইতে বললে যে প্লেট সাজায় ফেলছি, দেখো। নাও এখন এই প্লেট নাকি ধার নিবে? নাও প্লেট ধান নিবে, সিধি প্লেট ধান নিবে আমার, নাও এটা নাও। তুমি বলেই দিচ্ছ। আরে এটা ব্যাপার না ভর্তাগুলো তো সবই মজার। ভাইয়া নিজ দায়িত্বে নিয়ে আমি নিয়ে বলতে খাবে। আমি আগে ভর্তা নিচ্ছি, ভর্তার পালা শেষ হলে দেবো মাছের, মাছের পালা শেষ হলে দেবো মাংস। সিলেটি ফুডির রান্না। এখন দই মিষ্টি খাওয়ার পালা। কিন্তু আমার কাছে ভালো লাগছে হচ্ছে আপু এই যে সুন্দর করে ফিন্নি বানাইছে, সেটা আবার সুন্দর একটা কাপে পরিবেশনও করছে, সুন্দর করে সাজায় গুছায়। আপু তোমার ধৈর্য আছে বটে, বুঝছো? এই যে স্পুন আছে দেখো এখানে, আর ছোট স্পুন দাও আপু। এই যে ও ওয়ান টাইম স্পুন, দেখছো সব কিছু। বাহ বাহ বাহ, জি এই যে সব রেডি আপুর বাসায় একদম। হ্যাঁ একদম নেন দিব, লাগাই লাগাই দিব। না না এখন লাগাও না আপু, কারণ কে খাবে সে লাগাই নেবে। হ্যাঁ এই জন্য আমি লাগাই। হ্যাঁ হ্যাঁ, যে যে খাবে সে লাগাই নিবে, সেটাই ভালো। 1 2 3 মাঝে আমাদের ছোট না, ওইটা হলো সব থেকে ছোট। হ্যাঁ ছোট, হ্যাঁ। তা আমরা হচ্ছে আমাদের বোনের বাসায় আসছিলাম দাওয়াত খেতে। বোনের বাসায় আসলে দাওয়াত খাইতে না, বোনের বাসায় আমরা এর আগেও আমি আপুর বাসায় আসছি, বাট ভিডিও করা হয় নাই। অনেকে জিজ্ঞাসা করেন যে আপুর বাসায় কেন আসি না। আমরা আপুর বাসায় আপু বলতো কতবার আসছি, অনেকবার আসছি, বাট অনেক সময় আছে ভেতরে ঢোকা হয়নি, আপুকে ড্রপ করে দিয়ে ধূপ করে দৌড় মারছি। এর আগেও একদিন আপুর বাসায় আসছি, ভিডিও করা হয় না। আজকে যে সিলেটি পুরীর হাতে রান্না বান্না সব দেখাচ্ছিলাম। কেমন ছিল আপু অনেক মজা ছিল, বাট তুমি যে সুজন এবং অনেকের জন্য ঝাল কম দিছো, আমাদের একটু ঝাল বেশি লাগতো। সেটাই তো ঝাল বেশি খাও। আমি তো এটা ঝালই মনে হয় নাই আমার কাছে। ওই তাদের জন্য, আপু তাদের জন্য কম দিছে। পরে আমি কাঁচামরিচ নিয়ে খাইছি, মজা ছিল। থ্যাংক ইউ আপু এত মজা মজা রান্না করার জন্য। আর এই যে আমাদেরকে সাথে বাইন্দেও দিছে আপু, এই যে টায়ার্ড হয়ে গেছে পুরো আজকে। আর অনেক মজা ছিল সবগুলা খাবার। আর সিলেটি রান্না মানেই কিন্তু মজা, বিশেষ করে আপু শুটকি ভর্তাগুলা সেই মজা ছিল, সেই মজা। ঝাল হইলে আরো মজা, আর একটু মজা হইতো যদি ঝাল দিত। এরপরে রান্না করলে আপু তাদের কথা ভুলে যাবো, ওদের কথা ভুলে যাবা, ছেলেদের কথা ভুলে যাবা। ওরা তো খাবে একটু আর একটু, ভর্তা কিন্তু আমরাই বেশি খাই, ওরা কিন্তু অল্প একটু টেস্ট করে। তো ওদের কথা চিন্তা বাদ দিয়ে করতে হবে। ভাইয়া এসে দাঁড়ায় গেছে শুনতেছে যে আমরা কি বলতেছি। যাই হোক, আমরা মেয়েরা না ভর্তা পাগল, আমাদের মাছ মাংস কিছু চাই না, কিন্তু ভর্তা হইলে আর কিছু লাগে না। হ্যাঁ, তো যাই হোক এখন বাজে রাত। অনেক ভালো লাগছে আপু। রাত কয়টা বাজে রে? রাত বাজে 2:20। 2:20। আমরা এখন রওনা হচ্ছি, আমরা সে গ্রামে চলে যাব। আবার গ্রামের মানুষ শহরে আসছিলাম, এখন আবার লন্ডন থেকে চলে যাব আমাদের নিজেদের বাড়ি গন্তব্যে। গ্রামের মানুষ গ্রামে ফিরে যায় আপু, ঘরের ছেলে ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। ঘরে ফিরে যায়। থাকে না যে ওই যে গ্রামের শহরে জাতীয় থাকে, শহুরে চাচাতো বোন, শহরে চাচাতো বোন। শহুরে চাচাতো বোন, আমরা গ্রামের খালাতো বোন। ঠিক আছে, প্রবাদ একটা কথা আছে না যে মেয়েরা যখন বিদায় নেয় দরজা দাঁড়ায় আর 3 ঘন্টা বলে কি আচ্ছা ভাবি যাই, আরো অনেক কথা ছিল, এখন সময় নেই, বাসায় গিয়ে রাখতে হবে। তা আমাদেরও হয়ে গেছে সেই আলাদা। বিদায় নেওয়ার সময় 3 ঘন্টা 20 মিনিট ধরে আমরা বিদায় নিচ্ছি। সেটাই না, এখনো বাইরে গিয়ে আরো 20 মিনিট, আরো 20 মিনিট সমস্যা নাই, চলো। যাই হোক আপু তুমি আসো, হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।